আরে ওখানে একটা প্যাকেট ফেলে নিয়ে কত লোক খেলো আজকে? আজকে 700 লোক খেয়েছি, আর 100 জনের ব্যবস্থা আছে। আরো 100 আছে? আরো 100 আছে। প্লাস 700 খেয়েছে প্লাস 300 প্যাকেট। আর একটা লিকুইড আছে নিন। দেখি আমাদের খিচুড়ি ভোগ অনেক লোক হয়েছিল, পুরো ভিড় ছিল আমাদের জগৎ মুখার্জি পার্কের খিচুড়ি ভোগ। ছাত্র ছাত্রীরা সবাই এসেছিল, বড় ছোট সবাই এখানে ভোগ খেয়ে গেছে জগৎ মুখার্জি পার্কের সরস্বতী পুজো উপলক্ষে। আগামী বছর আরো ভালো করে করব। কত লোক খেলো? 400-500 লোক খেয়েছে। আচ্ছা, 800 লোকের আয়োজন আছে? 800 লোকের আয়োজন ছিল এবছর, আর 300 আর ইয়ে আছে, পার্সেল আছে। প্রত্যেকটা বাড়িতে আমরা দিয়েছি। বাহ, আশেপাশের বাড়িতে গরিব বড় লোক সবাই, মধ্যবিত্ত সবাই এক পংক্তিতে বসে খেয়েছে। আরো ভালো করার চেষ্টা করব। গুড, ঈশ্বরের কি পার্সেল চলছে আমাদের সরস্বতী মায়ের কৃপায়, আমরা যেন প্রত্যেক বছর এইভাবেই যেন আয়োজন করতে পারি। এর সঙ্গে প্রধান ব্যক্তি যিনি আমাদের উৎসাহ দিয়ে নিয়ে যায় তিনি হলেন সত্যরঞ্জন দাস দলুই, মাফ করবেন, দলুই। আর তার আমরা চারাচামুণ্ড সবাই আছি। ভেরি গুড, ভেরি গুড। কেমন লাগছে? কেমন লাগছে খিচুড়ি? কেমন হয়েছে? তরকারি পত্র কেমন হয়েছে? প্রত্যেক বছর আসবেন আপনারা। আমরা দেখতে পাচ্ছি এই জগৎ মুখার্জি পার্কে এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রায় 70 থেকে জানতে পারলাম, 70 দলীয় থেকে, যে বহু মানুষ খেয়েছে, এখনো আসছে। কিন্তু তার মধ্যেও একটা সামাজিক ক্রিয়াকর্ম রয়েছে, যেটা যারা করছেন তারা হচ্ছে মা সারদা চ্যারিটেবল ফাউন্ডেশন। আমরা জেনে নেব, আজকে দেখতে পাচ্ছি বেশ কিছু কম্বল। এই কম্বলগুলো যদিও শীত চলে গেল, গরম পড়তে শুরু করলো, এই মুহূর্তে আমরা মা সারদা চ্যারিটেবল ফাউন্ডেশনের একজনকে পেয়েছি। আপনার নাম বলুন জোরে। নমস্কার, আমার নাম ডক্টর শ্বেতা দে। আমি মা সারদা চ্যারিটেবল সোসাইটির পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাই সরস্বতী পুজোর। আমরা আজকে কিছু নিডি বাচ্চাদের জন্য কম্বলের আয়োজন করেছি। 24টা কম্বল মতো আমরা বিতরণ করব। শীত চলে গেছে আমরা জানি, কিন্তু পাল্টা যদি শীত পড়ে বা পরের বছর শীতেও যদি আমরা কিছুটা সুবিধা করতে পারি, পাশে দাঁড়াতে পারি, খানিকটা উষ্ণতার হাত পৌঁছতে পারি, সেই চেষ্টাই আমরা করছি। সারা বছর বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা এই পথ চলার সাথে থাকি, সকলকে পাশে পাই।
যেমন দুস্থ বাচ্চাদের জন্য খেলনা থেকে শুরু করে জামা কাপড়, পুজোর সময়, পয়লা বৈশাখের সময়, এছাড়া অন্ধ বা প্রতিবন্ধী মানুষদের বা স্পেশালি এবল চিলড্রেনদের জন্য নানা রকম কার্যাবলী ইত্যাদি এগুলো থাকে। খাবার বিতরণ করা, তাদেরকে স্ক্র্যাচ বিতরণ করা, লাঠি বিতরণ করা, অন্ধদের জন্য নানা রকম উদ্যোগ থাকে। সেই উদ্যোগে আমরা চাইবো আপনারাও আমাদের পাশে দাঁড়ান, আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন, যাতে ভবিষ্যতে আমরা আরও অনেক মানুষের কাছে পৌঁছতে পারি। নমস্কার। এই ফাঁকে 70 থেকে কথা শুনে নি যে আজকে কম্বল বিতরণের উৎসাহটা কিরকম? উৎসাহ তো হচ্ছে, যেটা হচ্ছে আজকে তো সরস্বতী পুজো উপলক্ষে আমরা একটা খাওয়ার অনুষ্ঠান করছি। অনেক লোক খেয়েছে, প্যাকেটের সিস্টেমও ছিল, তা দিদিরাও এগিয়ে এসছেন যে আমরা ওই সুযোগে একটা প্রোগ্রাম করি। তো মোটামুটি খুবই ভালোই লাগছে এইসব, ওনারাও যদি এগিয়ে আসেন। এইবার মা সারদা চ্যারিটেবল ফাউন্ডেশনের থেকে আমি বক্তব্য রাখছি যে আমাদের সারা বছরই এরকম কর্মকাণ্ড চলতেই থাকে। শীতকালে কম্বল বিতরণ, ব্লাইন্ডদের ব্লাইন্ড স্টিক দেওয়া, তারপরে পুজোর সময় জামা কাপড় দেওয়া, পয়লা বৈশাখে জামা কাপড় দেওয়া, তারপরে বাচ্চাদের খাতা বই দেওয়া, এই সমস্ত কিছু আমরা করে থাকি। আজকে জগৎ মুখার্জি পার্কে আমরা আসলাম সত্যদার তত্ত্বাবধানে, যে বলছি সরস্বতী পুজো হবে এখানে। আমরা বললাম তাহলে আমরা এখানে একটু প্রোগ্রাম করি কম্বল বিতরণে। বলছে ঠিক আছে, তাই সেই জন্য আমরা এখানে আজকের দিনে একটু নিডি বাচ্চাদের মানে কম্বল দিয়ে তাদের ইয়ে করছি। আপনার নাম? আমার নাম জয়শ্রী সেনগুপ্ত। হ্যাঁ, আমার বিশেষ পরিচিতা শ্রীমতী সঙ্গীতা মিত্র তালুকদার, বলুন। চ্যারিটেবল সোসাইটির মূল কর্ণধার জয়শ্রী সেনগুপ্ত আমার বন্ধু, ছোটবেলার বন্ধু। মূলত ওর পরিচালনায়, ওরই উদ্যোক্তায়, মানে ওই উদ্যোগী হয়ে সারা বছর বিভিন্ন রকম পিছিয়ে পড়া মানুষের বিভিন্ন রকম মানে পুজোর সময় জামা কাপড় দেওয়া, ব্লাইন্ডদের নানা রকম সাহায্য করা, এইরকম কর্মকাণ্ড সারা বছর ধরে ওর চলতে থাকে। মূলত জয়শ্রীর উদ্যোগেই ওর সাথে আমি থাকি, তেমন কিছুই করতে পারি না, কিন্তু ওর উদ্যোগ প্রশংসনীয়। আর এই মা সারদা চ্যারিটেবল ফাউন্ডেশনের এবার এতক্ষণ দেখলাম মহিলা সদস্যদের, এবার ওই চ্যারিটেবল ফাউন্ডেশনের পুরুষ সদস্য কি বলেন শুনি। নমস্কার, আমার নাম দীপ্তার্ক দাস। আজকে আমি এখানে উপস্থিত হয়েছি এই কম্বল বিতরণের এই অনুষ্ঠানে। এটা একটি খুব ভালো কাজ, মানে আমি এর আগে কোনোদিনও এরকম কোনো পার্টিসিপেট এরকম আগে হয়নি, তা আজকে আমার হয়ে খুব ভালো লাগছে। তো আমার সোর্স থেকে জানতে পেরেছি যে এরকম প্রত্যেকটা অনুষ্ঠানেই উনি কিছু না কিছু করে থাকেন। তো এটা আমার প্রথমবার, তো আমি চেষ্টা করব পরের বার থেকে এরকম অনেক এরকম ইয়েতে অংশগ্রহণ করতে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম অসীম কুমার দে। জোরে একটু, মাইক চলছে। হ্যাঁ, আমার নাম অসীম কুমার দে। আমি আসছি দমদম কালিন্দী থেকে। আমার আজকের এরকম একটা পুজোর দিনে এসে খুবই ভালো লাগছে। সবার সাথে কথাবার্তা বলে সবাইকে দেখলাম, প্রসাদ পেলাম। এরকম একটা কম্বল বিতরণী অনুষ্ঠান হবে, যদিও শীত এখন চলে যাওয়ার পথে, কিন্তু তবুও প্রায় চলেই গেছে। হ্যাঁ, থাকলে এটা পরের বছরেও সবার কাজে লাগবে এবং ওদের হাতে তুলে দিতে পারলে আমাদের সবারই খুব ভালো লাগবে। এবং ভবিষ্যতেও আগে মানে এরকম প্রচেষ্টা আরও করা হোক, যাতে আরও সবার পাশে এসে আমরা দাঁড়াতে পারি, তাতে আমাদের সবারই খুব ভালো লাগে। ধন্যবাদ।